রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ডিজিটাল ওয়ার্ল্ড 2015। 4 দিনের এই আয়োজন শেষ হচ্ছে আজ। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার আবুল কালাম আজাদ। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। এই মেলাটি চলছে, যেটি ডিজিটাল মেলা বলে সাধারণের কাছে পরিচিত। তো এই মেলায় কিন্তু এই কদিনে আমরা যেটি দেখেছি যে অসংখ্য দর্শনার্থীর ভিড়, এবং সেটি বিশেষ করে তরুণীদের মধ্যেই বেশি আগ্রহ সৃষ্টি করতে পেরেছিল এই মেলা। এবং এই মেলায় আজকে সকালে 10টা থেকে শুরু হয়েছে, এবং আমরা এসেই যেটি দেখতে পেয়েছি যে আলাদা আলাদা 4টি বিভাগ রয়েছে, সেই বিভাগগুলোতে কিন্তু মানুষের ভিড় জমতে শুরু করেছে, অর্থাৎ দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। তরুণীরা এই মেলাটিকে খুবই আগ্রহ ভরে নিয়েছেন, এবং তারা যে নতুন নতুন প্রযুক্তি, তথ্য প্রযুক্তির যে নতুন নতুন উন্নয়ন হয়েছে সেগুলো দেখছেন, এবং এখানে কিভাবে ক্যারিয়ার গড়া যায়, অর্থাৎ তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান কিভাবে তথ্য প্রযুক্তি খাতে করা যায়, তারও বিভিন্ন প্রদর্শনী, বিভিন্ন ধরনের সেমিনার, কনফারেন্সের এবং আলোচনার মধ্য দিয়ে কিন্তু এই জিনিসগুলো তারা জানতে পারছেন। এখানে হরি একটি জিনিস আপনাকে গত কয়েকদিনও বলছি, তারপরেও আরো বলতে চাই যে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, তারা কিন্তু তাদের বিভিন্ন সেবাগুলো নিয়ে এই মেলায় উপস্থিত হয়েছেন। এছাড়া সফটওয়্যার বিভিন্ন কোম্পানিগুলো এবং যারা ডেভেলপার রয়েছেন তারাও এই সফটওয়্যার ডেভেলপ যেগুলো করছেন, নতুন নতুন কি সফটওয়্যার তারা নিয়ে এসেছেন সেগুলো কিন্তু এখানে দর্শনার্থীদের জন্য নিয়ে এসেছেন। তথ্য প্রযুক্তি প্রেমী যারা আছেন তারা এই মেলায় ব্যাপক সাড়া দিয়েছেন, এবং এই মেলাতে যারা এসেছেন এবং আয়োজকরা বলছেন যে তারা আশাতীত সাড়া পেয়েছেন এই মেলাটিতে, কারণ তারা ভাবতে পারেননি যে যেহেতু এখন হরতাল অবরোধের মতো কর্মসূচি চলছে, তার মধ্যেও এইভাবে মানুষ এখানে উপস্থিত হবেন। এখানে হরি আরো যে জিনিসগুলো জানাবো আমি, যে এখানে মোবাইল অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখন বাংলাদেশে প্রায় 12 কোটিরও বেশি মানুষ কিন্তু মোবাইল ব্যবহার করছে। এর মধ্যে এখন জানেন যে স্মার্টফোনের একটা বিশাল বাজার এবং জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, তাই স্মার্টফোন ভিত্তিক যে নতুন নতুন অ্যাপ্লিকেশনস, নতুন নতুন অ্যাপস এবং নানান রকম সুবিধা তৈরি করা যায়, এবং মানুষ ঘরে বসে যে মোবাইল ফোন ব্যবহার করে এবং ইন্টারনেট ব্যবহার করে যে সুবিধাগুলো পেতে পারে, সেই জিনিসগুলো কিন্তু এই মেলায় প্রদর্শন করা হচ্ছে। এছাড়া অনলাইনে সরকারি সেবা যেগুলো আমি একটু আগে বলছিলাম, যেমন নতুন টিআইএন নাম্বার বের করা, জাতীয় পরিচয়পত্র নতুন করে কিভাবে সংশোধন করতে হবে অথবা নতুন নিতে হবে, এই বিষয়গুলো কিন্তু নিয়ে আসা হয়েছে এই মেলাতে। এছাড়া সরকারি বিভিন্ন, আমি যে সেবাগুলোর কথা বলছিলাম, তাছাড়াও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সফটওয়্যার ডেভেলপার কোম্পানি, অ্যাপস ডেভেলপার, সবারই কিন্তু একটা মিলন মেলায় পরিণত হয়েছে এই তথ্য প্রযুক্তি ভিত্তিক ডিজিটাল ওয়ার্ল্ড 2015। আয়োজকরা বলছেন যে এই আয়োজনটি তাদেরকে আশাতীত সাড়া দিয়েছে, এবং তারা এ থেকে আশাবাদী যে বাংলাদেশের নিয়ে তারা ভবিষ্যৎ যে পরিকল্পনা করছেন, বিশেষ করে বেসিস বলছে যে তারা এখন প্রায় $250 মিলিয়ন মতো রপ্তানি করেন। ভবিষ্যতে এই রপ্তানি 4 বছরের মধ্যেই $1 বিলিয়ন নিয়ে যেতে চান, সেই কাজটি তারা করতে পারবেন। এছাড়া এখানে আমরা নতুন নতুন যেসব অ্যাপ ডেভেলপারদের দেখেছি এবং যেসব কনফারেন্স হয়েছে, সেখানেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞরা এসেছেন। বাংলাদেশেরও অনেক তরুণরা যারা বাইরে কাজ করেন তারাও এসেছেন। তারা কিন্তু তাদের প্রযুক্তি এবং বিশ্ববাজারে বাংলাদেশের যে সম্ভাবনা সেগুলো তুলে ধরেছেন। দর্শক, দেশের প্রযুক্তি খাতের ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড 2015 যে আয়োজন হচ্ছে, আজকে পর্দা নামছে সেই আয়োজনের 4 দিনব্যাপী আয়োজনের